সুন্দর এই বনটি হলো সুন্দরবন। এই বনের ছিল নানান পাখির বসবাস। সেই বনের এক কোণায় ছিল এক টুনি পাখি। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে অনেক সংগ্রাম করে বাঁচত। মা টুকি, ঘরে বাটিতে পান্তা ভাত রাখা আছে, তুই খেয়ে নিস, আমি নদীতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি নদীতে যায়। টুনি পেশায় ছিল একজন নৌকা চালক। টোনার রেখে যাওয়া পুরনো ভাঙা নৌকা টুনি চালিয়ে তার সংসার চালাতো, কিন্তু নৌকাটা ভাঙা হওয়ার কারণে কেউ টুনির নৌকায় উঠতো না। সারাদিন নৌকা নিয়ে বসে আছি, কিন্তু কেউ তো আমার নৌকায় উঠলো না। অবশ্য উঠবেই বা কি করে? আমার যে ভাঙা নৌকা, কেই বা ঝুঁকি নিয়ে উঠবে? জানি না মেয়েটাকে কি খেতে দিব আজকে। টুনি ভাঙা নৌকা নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। এমন সময় হঠাৎ একটা আহত পরী টুনির নৌকার সামনে চলে আসে। আমাকে একটু সাহায্য করো, আমি যে বড্ড ব্যথা পেয়েছি ডানায়, আমার অনেক কষ্ট হচ্ছে। সে কি পরি, তুমি তো অনেক আঘাত পেয়েছো, কিন্তু তোমরা তো জাদু পারো, তাহলে জাদু দিয়ে নিজেকে সুস্থ করতে পারবে না? না পাখি, আমরা পরীরা নিজেদের অসুস্থতা সারাতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে, বলো সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ পরি, অবশ্যই তোমাকে সাহায্য করব। এসো আমার সাথে আমার বাড়িতে, তোমার ডানা জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি পরীকে তার বাড়িতে নিয়ে যায় আর পরীকে বিশ্রাম করতে বলে জড়িবুটি আনতে যায়। আর জড়িবুটি এনে পরীর ডানায় লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর, তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, এখন আমার বেশ সুস্থ লাগছে। তবে তোমার অনেক ক্ষতি হয়ে গেল। আমাকে সাহায্য করতে না এলে হয়তো তুমি নৌকা চালিয়ে অনেক টাকা পেতে। না না পরি, অন্যকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। তবে তোমাকে সাহায্য না করলেও আমার বসে থাকতেই হতো। মানে? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরীর অনেক মায়া হয়। আহারে, কষ্ট পেও না পাখি, তোমাকে আর ভাঙা নৌকা চালাতে হবে না, আমি তোমাকে সাহায্য করছি। এসো তোমার উঠানে। এরপর পরী টুনিকে নিয়ে তার উঠানে যায় আর জাদু করে টুনির উঠানে একটা মুরগির খামার তৈরি করে। সেখানে অনেক মুরগি ছিল। এসব দেখে টুকি ও টুনি বেশ অবাক হয়ে যায় আর সাথে অনেক খুশিও হয়। মুরগির খামার, তার মানে এখন থেকে আমি ডিম ভাজি খেতে পারবো? হ্যাঁ ছোট্ট ছানা, তবে এবার আমি আসি। যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, আমি তোমাকে আবার সাহায্য করব। এরপর পরে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও টুকি ভীষণ খুশি হয়। তারা তাদের জীবনের নতুন আশার আলো দেখতে পায়। এভাবেই দিন কাটতে থাকে। বনের বাকি পাখিরাও টুনির এমন পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়। টনি, তোর অবশেষে দুঃখ খুঁজলো। এখন আর তোকে ভাঙা নৌকা নিয়ে বসে থাকতে হবে না। মা মেয়ে এতদিন অনেক কষ্ট করেছিস, সবই তোমাদের আশীর্বাদে সুখী দিদি। আশীর্বাদ করো যেন নিজেদের অবস্থান পরিবর্তন করে গরিবদেরও সাহায্য করতে পারি। পরে সাহায্য করিস টুনি, আগে আমাকে 2 হালি ডিম দে তো, টাকা সাথেই নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। টুনি টিয়ের কাছে মুরগির ডিম বিক্রি করে। এদিকে টুনির এমন পরিবর্তন দেখে কিছু কিছু পাখি একদম হিংসেই জ্বলতে থাকে। দেখেছো কালু, দেখেছো, দুদিনের ফকিন্নি এখন কিনা ধনী হয়ে গেছে, মুরগির ডিম বিক্রি করছে। ওর মেয়ে এখন মুরগির ডিম ছাড়া ভাতই খায় না। হ্যাঁ কাকুলি, আমিও তো দেখতেই পাচ্ছি টুনির অহংকার এখন দিন দিন বেড়ে যাবে, তা আমি কিছুতেই হতে দিব না। তাহলে এখন কি করতে চাও কালু, আমাকেও বলো। শোনো, পাশের বনেই তো তোমার মা থাকে, তাই এখন থেকে পাশের বনে আমরা মুরগির ব্যবসা শুরু করব। বুঝেছি, তার মানে তুমি মুরগি আর ডিম চুরি করবে, তাই তো? তাহলে কিন্তু বেশ ভালো হবে। কালু কাকুলি এইভাবে তাদের দুষ্টু বুদ্ধির পরিকল্পনা করতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে টুনির বাড়ির পাশেই ছিল এক সাপের ছোট্ট বাসা। উফ বাবা, এই টুনির বাড়িতে সারাক্ষণ শুধু পাখিদের কিচিরমিচির শব্দ। সারাক্ষণ কোনো না কোনো পাখি ডিম আর মুরগি কিনতে আসে। দূর দূর, এদের চিৎকারে আমার একদম ঘুম হয় না। সাপ রাগে গজগজ করতে থাকে আর টুনির বাড়িতে চলে আসে। কি হয়েছে সাপ দিদি, এভাবে রাগে আমার বাড়িতে এলে কেন শুনি? কোন নালিশ আবার নিয়ে এলে? তোমার তো সারাদিন নালিশের শেষ নেই। নালিশ করবো না মানে? তোর বাড়িতে সারাক্ষণ এত চিৎকার চেঁচামেচি কেন শুনি? আমাকে একটু ঘুমাতেও দিস না? নেহাত আমি ভালো সাপ, তাই তোদের কোনো ক্ষতি করি না। বাড়ি সারারাত ঘুমিয়েও তোমার শান্তি হয় না তাই না? কিসে কি সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াবে? তা না, আমার সাথে এসেছে ঝগড়া করতে। টুনির সাথে সাপ এভাবেই ঝগড়া করত। সাপের অত্যাচারে টুনি শান্ত মতো বাড়িতেও থাকতে পারতো না।
এসো মা, দেখেছো কি অঘটন ঘটে গেছে? কি হয়েছে রে মা, এভাবে চিৎকার করছিস কেন? দেখো মা, আমাদের একটা মুরগিও নেই আর ডিমগুলোও নেই। কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। কাঁদিস না মা, কাঁদিস না। আমাদের বাকি মুরগিগুলো তো আছে, আমরা আরো ডিম পাবো। কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর। টনি মেয়েকে এভাবেই সান্ত্বনা দিতে থাকে। কালু, তুমি এসেছো? কত টাকা দিয়ে মুরগিটা বিক্রি করেছো শুনি? 500 টাকা কাকুলি। ফ্রিতে ফ্রিতে 500 টাকা পেয়ে গেলাম। তবে এবার ডিমগুলো ভেজে আনো দেখি, আজকে মজা করে খাবো। এরপর কালু কাকুলি ডিম ভেজে খায়। এভাবেই প্রতিদিন রাতে তারা দুজন মুরগি সহ ডিম চুরি করত আর ভোরের আলো ফোটার আগেই পাশের বনে বিক্রি করতে নিয়ে যেত। না না, এইভাবে রোজ রোজ মুরগি চুরি হলে তো সব মুরগি শেষ হয়ে যাবে। কে আমাদের এত বড় ক্ষতি করছে, খুঁজে বের করতেই হবে। টনি চিন্তা করতে থাকে। এদিকে পাখিরা প্রতিদিন ডিম কিনতে এসে ফেরত যেত। টনি অনেক চেষ্টা করেও চোর ধরতে পারে না। এদিকে সাপও ডিম নিয়ে টনির সাথে আরো ঝগড়া করত। আচ্ছা, আমার এই ডিম সাপ চুরি করে না তো? কিন্তু সাপ না হয় ডিম চুরি করলো, কিন্তু মুরগি চুরি করা তো সম্ভব নয়। মা, এসব পরে চিন্তা করো তো। ওই দেখো, কাকুলি মাসির বাড়ি থেকে কত সুন্দর ডিম ভাজার গন্ধ ভেসে আসছে। কাকুলি মাসির ডিম কোথায় পেলো? বাজার থেকেও তো কিনে আনতে পারে টুকি। এত ভাবিস না তো, আগে পরীকে আসতে দে। এরপর টুনি পরীকে স্মরণ করে আর পরী টুনির কাছে চলে আসে। বলো টুনি, কি হয়েছে তোমার? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। বুঝেছি, মুরগি চোরকে ধরতে হবে তাই তো? তবে আমার আসলে কোনো জাদুই আয়না নেই, তাই চোরকে দেখতে পাবো না। তবে চিন্তা করো না, আমি তোমাকে অন্যভাবে সাহায্য করব। টুনি, আজ আমি তোমার খামারে থেকে আসল চোরকে দেখতে পাবো, তুমি চিন্তা করো না। এরপর পরে খামারের এক কোণায় যায়। এদিকে রাত নেমে আসে আর কালু কাকুলি প্রতিদিনের মতো ডিম চুরি করতে এসে একটা মুরগি সহ ডিম নিয়ে যায়। এভাবেই সকাল হয়ে যায়। টুনি, তোমার খামারে ওই কালু কাকুলি আসে ডিম মুরগি চুরি করতে। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের শাস্তি দিতে পারি। কালু কাকুলি আমার প্রতিবেশী হয়ে কিনা আমার এভাবে ক্ষতি করলো। পরে ওদের আমি শাস্তি দিব। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আসল চোর ধরিয়ে দেওয়ার জন্য। এরপর পরে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ফন্দি করতে থাকে কি করে কালু কাকুলিকে শাস্তি দেয়া যায়। তুমি কি ভাবছো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? হ্যাঁ রে মা, একটু বুদ্ধি এসেছে। এই সাপ আমাকে বড্ড জ্বালাতন করছে। এবার এই সাপকে কাজে লাগিয়ে উচিত শিক্ষা দিব। এরপর টুনি বুদ্ধিমতো রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হতেই টুনি সাপের বাড়িতে যায় আর ঘুমন্ত সাপের ডিম চুরি করে নিয়ে তার খামারে রেখে দেয়। কিন্তু বোকা কালু কাকুলি তা বুঝতে পারে না। তারা দুজন সাপের ডিম চুরি করে বাড়িতে নিয়ে যায়। সকালে, একে আমার ডিম কোথায়? কে চুরি করলো আমার ডিম? নিশ্চয়ই ওই টুনি চুরি করেছে। এই টুনি, কোথায় রেখেছিস আমার ডিম? বের করে দে বলছি। বাড়ি আমার মুরগি ডিম থাকতে তোমার ডিম চুরি করব কেন শুনি? তাছাড়াও তোমার ডিম দিয়ে করবই বা কি আমি কাকুলি দিদিকে দেখেছিলাম তোমার বাসা থেকে বের হতে। চলো তো গিয়ে দেখি, তোমার তো ছানা ফোটার সময় হয়েছে। তারা দুজন কাকুলির বাড়ির দিকে রওনা দেয়। কালু, চলো আজ মজা করে ডিম ভেজে ভাত খাবো। চুরি করা ডিমগুলো নিয়ে আসো। ওরে বাবারে, সাপ! কালু, সাপ! আরে আরে, সত্যি তো আমার ডিম তোরা চুরি করেছিলি। তোদের এত বড় সাহস, আজ তো তোদের উচিত শিক্ষা দিব। না না সাপ, আমরা তোমার ডিম চুরি করিনি। আমরা তো টুনির বাড়িতে ডিম চুরি করেছিলাম। আমাদের ক্ষতি করো না। তোমার ডিম কি করে এলো আমরা জানি না। কি, তোমরা আমার বাড়িতে ডিম চুরি করো? তার মানে এতদিন তোমরাই চুরি করেছো? কিন্তু আজ তো সাপদের ডিমও চুরি করেছো তোমরা। তার প্রমাণ এই ছানা। শয়তান পাখি, তোদের এত বড় সাহস, আজ তোদের নিস্তার নেই। কাকুলি, পালাও! কালু কাকুলি পালিয়ে সেখান থেকে চলে যায়। শয়তান পাখি,
এবার তোদের বাড়িতে আমি আশ্রয় নিব আমার ছানা সহ। দেখি তোরা কি করে বাড়িতে আসিস। কালু কাকুলি ভয়ে তাদের বাড়িতে আসে না। এদিকে সাপ টুনিদের বাড়ির পাশ থেকে কাকুলির বাড়িতে আশ্রয় নেয়, আর টুনির সাথে আর কখনো সাপের ঝগড়া হয় না। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজেকেও বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হিমফুল বনে বাস করত টুনি ও তার একমাত্র মেয়ে টুকি। টুনি সবসময় তার মেয়েকে ভালো শিক্ষা দিত, অন্যদিকে কাকুলি তার মেয়েকে সবসময় অহংকারী ও দাম্ভিকতা শেখাতো। ও মা, আমি কুহুর সাথে খেলতে যাচ্ছি। মা টুকি, খেলতে যাচ্ছিস তো খুব ভালো কথা, তবে একটা কথা সবসময় মনে রাখবি, সবসময় সৎ পথে থাকবি আর সবার সাথে ভালো আচরণ করবি। কারো সঙ্গে একদম মারামারি, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ করবি না। ভালো আচরণ করলে কি হবে মা? তুই যদি সবার সাথে ভালো আচরণ করিস তাহলে সবাই তোকে ভালোবাসবে, সবাই তোকে সম্মান করবে। আর হ্যাঁ, সৎ পথে থাকলে অন্যকে সাহায্য করলে তোর কাছে তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এখন তবে আসি আমি মা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এ কথা বলে টুকি তার মায়ের কথা শুনে কুহুর কাছে যায়। আর অন্যদিকে কুহু, এই কুহু, তুই এই ভর দুপুরে রোদের মধ্যে কোথায় যাচ্ছিস? তোর তো স্কিন পুড়ে যাবে। মা, ও মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। তোকে কতবার বলেছি আমরা বড় লোক, তোর অহংকার থাকবে অন্যরকম। তুই বনের পাখিদের সাথে মিশবি না, আর সব সময় তুই মেকআপ করে বনে বনে ঘুরে বেড়াবি, আর সবাই বলবে কাকুলির মেয়েটা অনেক স্মার্ট হয়েছে। বুঝতে পেরেছিস আমার কথা? তোমার কথা আমি বুঝতে পেরেছি, এখন আমাকে যেতে দাও মা। দাঁড়া, একটু মেকআপ করে তারপর যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর কুহু কাকুলির কথা মতো মুখে একটু মেকআপ করে আর বলতে থাকে, মা, ও মা, এবার হয়েছে তো, এবার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে তাড়াতাড়ি চলে আসবি। এ কথা বলে কুহু বাড়ি থেকে বের হয়ে টুকির কাছে চলে যায়। আর টুকি তাকে দেখে বলতে থাকে, কি রে কুহু, তুই এত মেকআপ করে এসেছিস কেন? তোকে তো দেখতে ভারী সুন্দর লাগছে। মেকআপ করবো না তো কি করব? তোদের মতো গরিবের মতো থাকবো নাকি? তোরা এত গরিব, কোনোদিনও মেকআপ কেনার টাকা পাবি না। আর অন্য কারো জিনিস দেখে একদম হিংসা করবি না, এ আমি বলে দিলাম। কুহু, তুই এমন করে বলছিস কেন? আর আমি গরিব বলে কি মেকআপ কিনতে পারবো না নাকি? তোরা তো ঠিক মতো দুবেলা খেতেই পারিস না, আর এখন আবার মেকআপ কিনতে চাস? বাদ দে ওইসব কথা। যাই হোক, চল মাঠের দিকে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এ কথা বলে তারা দুজন মাঠের দিকে খেলার জন্য চলে যায়। আর তারা রাস্তা ভুল করে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের ভেতর চলে যায়। আমরা কোথায় এলাম? মনে তো হচ্ছে আমরা রাস্তা ভুল করে গহীন জঙ্গলের ভিতরে চলে এসেছি। তোকে, আমারও তো তাই মনে হচ্ছে। এখন আমরা কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না আমি। কুহু, তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি নাকি। এরপর তারা কিছু দূর হেঁটে যেতে তাদের সামনে একটা চারাক দেখতে পায়। আরে তোকে, এইটা কি দেখতে? আমার তো খুব ভয় করছে। মা বলেছিল এসব চারাক থেকে নাকি তথ্য বের হয়। আমার তো খুব ভয় করছে যে কুহু। হয়েছে, এত ভয় পেলে চলবে না। দুজনে গিয়ে এই চারাকটা নিয়ে গিয়ে দেখি ওর ভেতরে কি রয়েছে। এরপর তারা দুজন সেই চারাকের কাছে চলে যায়। আর কুহু বলতে থাকে, এই তোকে, এই চারাকটা তুই আমাকে দিয়ে দে। এই চারাকে আসল মালিক আমি হব, কারণ মা বলেছে এসব চারাক থেকে নাকি অনেক ধন সম্পদ পাওয়া যায়। তুই কিসব বলছিস? এই চারাকটা তো আমিও দেখেছি। এই চারাকটাতে আমাদের দুজনের অধিকার আছে। দে, আমাকে যে বলছি। এরপর তারা দুজনেই চারাক নিয়ে টানাটানি করা শুরু করে দেয়। আর তখনই চারাকের মধ্যে ঘষা লাগার সাথে সাথেই সেই চারাক থেকে একটা দৈত্য বেরিয়ে আসে। আর সেই দৈত্য বলতে থাকে, ওরে বাবা রে, দৈত্য, বাঁচাও! এই তোকে পালা এখান থেকে।
তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দুজনের মধ্যে কে আমাকে মুক্ত করেছো বলো, যে আমাকে মুক্ত করেছে আমি তাকে উপহার দিতে চাই। আমি তোমাকে মুক্ত করেছি। আমি না না জোজো, আমি তোমাকে মুক্ত করেছি। কুহু তোমায় মুক্ত করেনি, আমি তোমাকে মুক্ত করেছি। তুমি আমাকে উপহার দাও। আচ্ছা, তো বিপদে পড়লাম। তোমরা দুজনের মধ্যে যে আমাকে আসল সত্যি সত্যি মুক্ত করেছে সেটা জানতে তোমাদের মাঝে একটা আমি পরীক্ষা নিব। যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি তাকেই এই উপহার তুলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি পরীক্ষা আছে? তার আগে একটা কথা, তোমাদের দুজনকে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে, তাহলেই সেই উপহার তোমরা পাবে আর সেই উপহার নিয়ে আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিসের পরীক্ষা? তোমরা দুজন দক্ষিণের ওই নীল পাহাড়ের ভেতরে যাবে। সেখানে এক পরী তোমাদের প্রশ্ন করবে, আর তোমাদের মধ্যে যে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই এই উপহার পাবে আর আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এরপর তারা দুজন মিলে সেই নীল পাহাড়ের দিকে চলে যায় আর বেশ কিছু দূর হাঁটার পর সেই নীল পাহাড়ে দুজনেই পৌঁছে যায়। দেখো, আমরা সেই নীল পাহাড়ের সামনে চলে এলাম। চল তাড়াতাড়ি ভিতরে চল। হ্যাঁ রে তোকে, তুই তো ঠিকই বলেছিস। চল তাড়াতাড়ি ওই উপহার আমাকে পেতেই হবে। এরপর তারা দুজন ভয়ে ভয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করে আর গুহার ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় চারদিকে অন্ধকার আর হঠাৎ তাদের সামনে এক পরী প্রকট হয়। কে তোমরা? তোমরা এখানে কেন এসেছো? ওরে, আমাদেরকে ওই দৈত্য তোমার কাছে পাঠিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোদের ব্যাপারে আমি সবকিছুই জানি। এবার তোরা পরীক্ষার জন্য প্রস্তুত তো? তোদের দুজনের মাঝে যার পরিবারের শিক্ষা এবং সবার প্রতি ভালোবাসা রয়েছে সেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে আর আজকের উপহারটা সেই নিবে। তুমি তাড়াতাড়ি প্রশ্ন করো তো, আমার যে আর তর্স হচ্ছে না। আমি ওই উপহারটা পাবো। এত তাড়াহুড়ো ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আমি একে একে তোদের দুজনকে প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে বৌদি। বলতো দেখি, নতুন বছরের নতুন মাস, খুশির ঢেউ, চারদিকে মেলা গান আর সবাই আনন্দে থাকে। বলতো এর উত্তর কি হবে? তোরা যে এই উত্তর দিতে পারবি সেই আমার কাছ থেকে উপহার পাবে। মানে এটা আবার কেমন প্রশ্ন হলো? হ্যাঁ, এটাই প্রশ্ন। যার পরিবারের শিক্ষা আছে সে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বৌদি, এটার উত্তর আমি জানি। বলতো এর উত্তর কি হবে? বৌদি, উত্তর হবে বৈশাখ মাস। কিভাবে? নতুন বছরের নতুন মাস এর ব্যাখ্যা হলো বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাস দিয়ে। এটি বছরের প্রথম মাস আর চারদিকে মেলা। এর ব্যাখ্যা হলো বৈশাখ মাসে গ্রামে বনে সব জায়গাতেই মেলা হয়, তাই চারদিকে এর আনন্দে সবাই থাকে। আর উত্তর হলো পয়লা বৈশাখের পাখিরা গান গায়। টুকি, সত্যি তুই তো খুব সুন্দর করে এগুলোর ব্যাখ্যা এবং উত্তর দিলি। সত্যি তোর পরিবারের শিক্ষা অতুলনীয়। আজকের উপহার তুই পাবি টুকি। সত্যি বলছো বৌদি? সত্যি? আমি থাকতে ওই তোকে উপহার পাবে এ আমি কখনোই হতে দেব না। এই টুকিকে পরে উপহার দিয়ে দিলে আমি টুকির কাছ থেকে উপহারটা ছিনিয়ে নিব। সত্যি টুকি, তোর পরিবারের শিক্ষা এবং তোর মাঝে জ্ঞানে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আর সেই দৈত্যের কথা মতো আমি তোকে এই স্বর্ণমুদ্রাগুলো দিলাম। তুই এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যা, এটা তোর উপহার। আচ্ছা ঠিক আছে বৌদি। এরপর পরি সেই গুহা থেকে অদৃশ্য হয়ে যায় আর টুকি ও কুহু সেই উপহার নিয়ে বাড়িতে আসার সময় কুহু টুকির কাছ থেকে সেই সোনার মোহরগুলো কেড়ে নিতে চায়। এই তো কে? তোর এই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে দিয়ে দে। এই স্বর্ণ মুদ্রাগুলো আমি নিব। দিয়ে দে বলছি। এসব তুই কি বলছিস? আমি ওই পরীর পরীক্ষার উত্তর দিয়ে এই উপহার পেয়েছি আর তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? এরপর কুহু টুকির কাছ থেকে সেই সোনার মোহরগুলো কেড়ে নিতে ধরে আর তখনই সেই দৈত্য সেখানে চলে আসে। তোর এত বড় সাহস, তুই টুকির কাছ থেকে সব স্বর্ণমুদ্রা কেড়ে নিচ্ছিস? তুই লোভে পড়ে সবকিছু কেড়ে নিতে চাইছিস? মানে কুহু, তুই লোভ করতে হবে না।
আমার কাছ থেকে সব স্বর্ণমুদ্রা নিয়ে নে, আমার সব কিছুই লাগবে না। দেখেছিস, এটাকেই বলে পরিবারের শিক্ষা। তোকে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে। আমি লোভে অন্ধ হয়ে তোর কাছ থেকে স্বর্ণমুদ্রা কেড়ে নিতে চেয়েছিলাম। আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। কি করব আমি? তোর মতো তো আমি আমার পরিবার থেকে এসব শিক্ষা পাইনি। আমার মা সারাদিন আমাকে স্মার্ট আর অহংকার করে তুলেছিল। আমি ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক কুহ। এভাবেই তোমরা সবাই একসাথে মিলেমিশে থেকো। এখন তবে আমি আসি। এরপর সেই দৈত্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুকি ও কুহু তাদের বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, পরিবার থেকে যে শিক্ষা পাওয়া যায় এটা হলো আসল শিক্ষা। তাই পরিবারের সকলকে সম্মান করতে শেখো। ধন্যবাদ।